الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছি, আয়াতে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, তাওবা সম্পর্কে আমরা গেল সপ্তাহে আলোচনা শুনেছি। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মানে পবিত্র বান্দাকেও আল্লাহ তাআলা পছন্দ করে। আসলে পবিত্র প্রত্যেকটা জিনিসের দুইটা হালত থাকে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। যেমন ভালোর বিপরীত খারাপ আছে, পবিত্রতার বিপরীত অপবিত্র আছে, পরিষ্কার এটার বিপরীত অপরিষ্কার আছে। প্রত্যেকটা জিনিসেরই দুইটা হালত থাকে। আবার আরেকটা বিষয় হলো পরিষ্কার এক জিনিস আর পবিত্র আর এক জিনিস। দেখবেন কিছু লোক আছে, এদেরকে যদি বলেন, দেখবেন ভালো সুন্দর প্যান্ট শার্ট পরা আছে নতুন, যদি বলেন আসেন ভাই মসজিদে আসেন নামাজ পড়ে যান, বলবে না সমস্যা আছে। যদি কায়দা মতো ধরেন যে সমস্যা যাই আছে আপনি আজ মসজিদে আন, কইবে প্রস্রাব করছিলাম, প্রস্রাব প্যান্টে লাগছে, এখন আর যাওয়া যাবে না। অর্থাৎ প্যান্ট জামা পরিষ্কার আছে কিন্তু পাক নাই, পবিত্র নাই। তো পবিত্র এক জিনিস আর পরিষ্কার আর এক জিনিস। তো পবিত্র আমরা পবিত্র মনে করি কি পরিষ্কার না, পরিষ্কার থাকতেই পারে, কিন্তু ওই যে ঢিলাকুলুক ব্যবহার করে নাই, ইস্তেঞ্জা করেছে, পেশাব করেছে, পানীয় ব্যবহার করে নাই, ঢিলাকুলুকও ব্যবহার করে নাই, এটা হলো অপবিত্র। আর পরিষ্কার আছে মানে সুন্দর দেখা যাইতেছে, ধোয়া আছে এই জন্য কি পরিষ্কার দেখা যাইতেছে, কিন্তু ওটা পবিত্র না। কেন এটা পবিত্র না? কারণ ওটার ভিতরে পেশাবের ছিটা লাগছে, আর এই জন্য সে মসজিদেও আসে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে পবিত্র জামাও যদি কারো গায়ে থাকে ওই জামাটাও জিকির করে, এটা হাদিসের কথা। আবার এমন এমন কিছু লোক আছে যাদের শুধু জবান নয়, শুধু মুখ নয়, তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতে থাকে। কিন্তু আমাদের কি হালত? আমরা নাপাক থাকি, অপবিত্র থাকি, অপবিত্র জামা গায়ে থাকি। আবার এখন যদি সমাজে খোঁজা হয় তাহলে দেখা যাবে অনেকে গোসলের ফরজও জানে না। মানে স্বামী স্ত্রী সহবাস করতেছে আর পুকুরে ডুব দিয়ে গোসল করতেছে, বাস। কিন্তু গোসলের যে ফরজ আছে তিনটা, কুলি করা, নাকে পানি দেওয়া,
তারপরে সমস্ত শরীর ধৌত করা। কিন্তু এই গোসলের ফরজ জানে না, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কিন্তু এর জিন্দেগি এই নাপাক অবস্থায় কাটতেছে। কারণ কি? এই গোসলের ফরজ আদায় করে নাই। অথচ পবিত্র বান্দাকে আল্লাহ ভালোবাসে, আর অপবিত্র যেটা থাকে এটাকে শয়তান পছন্দ করে, ইবলিস পছন্দ করে। কেউ পরিষ্কার পবিত্র অবস্থায় আছে, তাকে আল্লাহ পছন্দ করে। শয়তান চায় যে গোসল যেন না করে, ফরজ গোসল হয়েছে, শয়তান বলে আর একটু পরে করো, আর একটু পরে করো, আর একটু সময় যাক। শয়তান বলে এরকম করে তো নামাজ কাজা করাইতে পারবে, নামাজ বাদ দেওয়াতে পারবে। এটা হলো শয়তানের চাওয়া। শয়তান চায় না যে কোরআন তেলাওয়াত হোক, শয়তান চায় না কোরআন তেলাওয়াত হোক, আর শয়তান চায় এটা যে গানের আওয়াজ বড় হোক, শয়তান চায় সিনেমার আওয়াজ বড় হোক, শয়তান চায় খারাপ যত গান বাজনা বাদ্য আছে এগুলার আওয়াজ বাড়তে থাকুক। এটা হলো শয়তানের চাওয়া। আর আল্লাহর চাওয়া হলো প্রত্যেকটা মুসলমানের ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ উঠুক। কিন্তু শয়তান চায় না কোরআন তেলাওয়াতের আওয়াজ উঠুক, শয়তান চায় না আজানের আওয়াজ বাড়ুক, এটা শয়তান চায় না। দিনই কথা হোক, এটা শয়তান চায় না, কিন্তু এটা আল্লাহর চাওয়া। তার মানে হলো পবিত্র জিনিস যেগুলো, এগুলা কি করে না? শয়তান চায় না। আর অপবিত্র যে হালত গুলো আছে এগুলো হলো শয়তানের পছন্দ। শয়তান চায় যে আমরা নাপাক অবস্থায় থাকি, শয়তান চায় আমরা উজু ছাড়া থাকি। এমন এক জামানা ছিল উজু ছাড়া থাকাও মুসলমান নিজেদেরকে কেমন যেন গুনাহ মনে করতো, গুনাহগার মনে করতো। মুসলমান তো উজু ছাড়া থাকতে পারে না। সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি, তো তার একজন বুজুর্গ ব্যক্তি তার কবর জিয়ারত করতে আর এক বুজুর্গ গেছে। তো ওই বুজুর্গ ব্যক্তি তার কবর জিয়ারত করতে গিয়া দেখতেছে যে কবরের আশপাশে ছোট ছোট 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর এই বয়সের টাইপের বাচ্চারা খেলাধুলা করতেছে। তো বুজুর্গ খেয়াল করলো আসরের আজান হয়েছে, নামাজের সময় হয়েছে। মসজিদের ভিতর থেকে একজন এলান দিল, বাচ্চারা নামাজের সময় হয়েছে। আর বাচ্চারা মসজিদে আসছে, নামাজ পড়ছে। তো নামাজে দাঁড়ায় গেছে, কিন্তু একটা বাচ্চাও উজু করে নাই। যেই বুজুর্গ মেহমান কবর জিয়ারত করতে আসছে, এ ভাবতেছে এই এলাকার মানুষ মনে হয় জানে না যে নামাজের আগে উজু করতে হয়, অথবা বাচ্চাগুলো জানে না, কারণ বাচ্চাগুলো উজু করে নাই। তো মেহমান যিনি, এই বুজুর্গ চিন্তা করতেছে সালাম ফিরানোর পরে আমি এই বাচ্চাদেরকে তালিম দিব, উজু শিখিয়াই দেব। আশ্চর্য খবর হলো সালাম ফিরানোর পরে বুজুর্গ বলতেছে, এই বাচ্চারা এদিকে আসো, শুনে যাও, তোমাদেরকে দেখলাম নামাজের আগে ডাক দেওয়া হয়েছে, আর তোমরা এসে নামাজে দাঁড়ায় গেলা, উজু করলা না। তোমরা কি জানো না, তোমরা কি জানো না যে নামাজের আগে উজু করতে হয়? এই 5 বছর, 4 বছর, 4.5 বছর বয়সের বাচ্চারা জবাব দেয়, এই বুজুর্গ, আপনি যে বুজুর্গের কবর জিয়ারত করতে আসছেন, আমরা ওই বুজুর্গের বংশধর। আমাদের ফ্যামিলিতে 5 বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে আর কেউ উজু ছাড়া থাকে না। সুবহানাল্লাহ। তার মানে এরা যে খেলাধুলা করতেছিল, এরা উজু অবস্থায় খেলাধুলা করতেছিল। যে 5 বছর বয়স হওয়ার পর থেকে এই ফ্যামিলির কেউ উজু ছাড়া থাকে না। কত সুন্দর খবর। কিন্তু আমাদের কি হালত? যদি ধরা হয়, বাহিরে ধরা হয়, তাহলে দেখা যাবে উজু তো ভালো কথা, গোসলেরই খবর নাই। উজু তো পরের সাবজেক্ট, ফরজ গোসল স্বপ্নে দোষ হইছে, ওই অবস্থায় হাঁটা চলা করতেছে, স্ত্রীর সাথে সহবাস করেছে, যে 12টার সময় তো গোসল করি, এর আগে আর গোসল করার কি প্রয়োজন আছে? এই মিয়া সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, এতটুকু চিন্তা করে না যে কোন সময় আজরাইল এসে জানটা কবাজ করবে, কোন সময় আজরাইল এসে রুহটা বের করবে। তখন তো নাপাক হালতে রুহ বের হয়ে যাবে।
বলা হয় এই নাপাক অবস্থায় থাকে ঘরের ফেরেশতাও কষ্ট পায়। এই জন্য স্ত্রীর সাথে সহবাস হয়েছে, সাথে সাথে গোসল করা। এক মহিলা, আমাদের তো শুধু মানে আমরা মনে করি যে নসিহত শুধু মনে হয় যে পুরুষদের জন্য। এক মহিলার কথা, মহিলা বাচ্চাকে দিয়ে ইমাম সাহেবের কাছে খানা পাঠায়। তাই বাবা এই খানা নিয়ে যাও, হয়তো বা আমি খানা পাঠাইছি, ইমাম সাহেব খাবে না, কিন্তু তুমি ইমাম সাহেবকে বলবা যে খানা পাকানোর সময় আমার মা খানা পাকানোর আগে উজু করে নিছে, উজু অবস্থায় রান্না করেছে। শুধু তা না, রান্না করতে করতে সূরা ইয়াসিন 21 বার পড়েছে। এই কথা বললে অবশ্যই ইমাম সাহেব খানা খাবে। অর্থাৎ তুমি এই কথা বলে দিবা যে আমার মা উজুর হালতে রান্না করেছে, আবার রান্না করা অবস্থায় সূরা ইয়াসিন 21 বার পাঠ করেছে। এই খানা খাইয়ে কি আর কেউ গুনাহ করতে মনে চাবে? এই খানা খাইলে তো এমনি ইবাদতের দিকে মন ধাক্কা দিবে, যে নামাজ পড়ে না এরও নামাজ হইতে ধাক্কা দিবে। যদি ঘরের মহিলারা, অনেক ইমামদের কাছে বিচার দেয়, স্বামী কথা শুনে না, স্বামী মন মতো হয় না, স্বামীর কিছু আবদার করলে স্বামী কথা রাখে না। আর এই উজু করে যদি কোনো মহিলা রান্না করে আর ইবাদত জিকির আজকার করতে করতে যদি রান্না করে, ওই খানা ওই স্বামীর পেটে গেলে ওই খানা এমনি স্বামীকে ভালো বানায় দিবে। কারণ খানারও তাসির আছে, প্রভাব আছে। আমরা তো সন্তানদের খানা খাওয়াই, টেলিভিশন দেখায় দেখায় খানা খাওয়াই, মোবাইল দেখায় দেখায় খানা খাওয়াই, রান্না হয় বাচ্চা খায় না। কিন্তু কয়জন আছেন জিকিরের হালতে খানা খাওয়াইছেন, বাচ্চাকে জিকির করতে করতে খানা খাওয়াইছেন, তেলাওয়াত শুনাইতে শুনাইতে খানা খাওয়াইছেন? কয়জন আছে? এই জামানা এখন নাই, কিন্তু এই জামানা আছে যে হিন্দি ছবি, হিন্দি গান আমি নিজের চোখে দেখছি। আমারে কি বলবেন? এক বাসায় গেছি, বাচ্চার হাতে মোবাইল আর সামনে টেলিভিশন ছাড়া, টেলিভিশনে হিন্দি গান চলে, আমি নিজের চোখে দেখছি। হিন্দি গান চলে আর মোবাইলে কার্টুন চলে, এরপরে এরে খানা খাওয়া লাগে। আর না, এ খানা খাবে না। হাতে মোবাইল না দিলে আর টিভিতেই হিন্দি গান ছেড়ে না দিলে কি করবে না? খানা খাবে না। আর এই খানা খাইয়া ওই ছেলে কার্টুনই হইতেছে, ওটা শিখতেছে, কারণ একদিকে খাইতেছে আর একদিকে দেখতেছে। এই হলো আমাদের অবস্থা। খারাপ যেটা আছে আমরা সেটার ভিতরে আছি, কিন্তু যেটার ভিতরে ভালাই আছে এটার ভিতরে আমরা নাই। হ্যাঁ, মোবাইল দিচ্ছেন, বেশ ভালো কথা, যেহেতু মোবাইলের জামানা চলতেছে, যতই বলি কই কোনো কাজ হইবে না। মোবাইলের জামানা চলে, আপনি তেলাওয়াত ছেড়ে দেন, তেলাওয়াত ছেড়ে দেন যে বাবা এইটা দেখ, এইটা শোন, এরপরে খা। না, এটা নাই। বলে এটা এখন আর সন্তান দেখে না, দেখবে কিভাবে? আপনি অবাক হবেন, বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চাদেরকে মোবাইল দিবেন, আপনার সেই ভালো বুঝে, এবং কি কোন জায়গা দিয়ে গান আনতে হবে সেটাও বুঝে। এটা পাইছে কোথায়? মা বাবা দায়ী, আমরা দায়ী, সন্তানের দোষ না। ওকে যেটা শিখাইছেন ও সেটাই শিখছে। ওই যে বললাম 5 বছর বয়স হয়ে দেখি ফ্যামিলিতে উজু ছাড়া থাকে না, ওটা কই পাইছে? ওটাও ফ্যামিলির শিক্ষা ছিল। কিন্তু আমাদের ভিতর তো সেই ভালো যে কাজগুলা, এগুলো আমাদের ভিতর নাই, উঠে গেছে। আমাদের ভিতর খারাপই আছে, আমাদের ভিতর নাপাকি আছে। কিভাবে পবিত্র থাকতে হবে সেই চিন্তা, সেই ধারা আমাদের ভিতর নাই। আল্লাহর এক ওলি, তার বাসায় মেহমান আসছে। মেহমান আসার পরে মেহমানের সামনে নাস্তা দিয়ে খানা খাওয়ার জন্য, উজু করার জন্য শর্ত দিতেছে। আর মেহমান উজু করতে বাধ্য। কেন বাধ্য? বলতেছে, এই মেহমান, আপনাদের সামনে যে রুটি রাখা হয়েছে, এই গম যেদিন আমি চাষ করেছি সেদিন আমি উজুর হালতে গম চাষ করেছি। আবার যেদিন আমার ক্ষেতের ভিতর গম আসছে, আমি উজুর হালতে গমগুলো কাটছি। আবার এই গমগুলা থেকে যখন আটা বের করছে, ঘরের মহিলারা উজু অবস্থায় গম বের করছে, আটা বের করছে।
আবার এটা থেকে যখন রুটি তৈরি করা হয়েছে, ঘরের মহিলারা উজু অবস্থায় রুটি তৈরি করছে, আমি আপনাদের সামনে নিয়ে আসছি, আমিও এইমাত্র উজু করে তারপরে আপনাদের সামনে রুটিগুলা নিয়ে আসছি। অর্থাৎ যারা খাবে তারা একটু উজু অবস্থায় খেলে মনে হয় ভালো হয়। এরপরে উজু না করে উপায় আছে? যেটা তৈরি, যেটা চাষাবাদ শুরু হয়েছে উজু থেকে, আর আমি উজু ছাড়া খাবো? এই আমল ছিল, এই হালত ছিল। যারা নাপাক থাকে বলা হয় ফেরেশতারাও কষ্ট পায়, সাথে থাকা দুইজন তো আছেই, ঘরের ফেরেশতারাও কষ্ট পায়। অতএব ঘরের রহমত বরকত কমে যায় নাপাক থাকার কারণে। যেমন আল্লাহ পবিত্র পছন্দ করে, পবিত্রতা পছন্দ করে, ফেরেশতারাও অপবিত্র থাকায় পছন্দ করে, অপবিত্র পছন্দ করে না, অপরিষ্কার পছন্দ করে না। এমনকি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে তো আল্লাহ আলাদা আলাদা জ্ঞান দান করেছিল, তার তো আলাদা পাওয়ার ছিল, যেটা অর্জন করতে হয় আমল করে। ইমামে আজম দেখতেছে এক যুবক উজু করতেছে, যুবককে ডাকে, এই যুবক এদিকে আসো। বলে জি হযরত বলেন। যুবক তো উজু করেছে, বলে তুমি এইমাত্র জেনা করেছো? যুবক আশ্চর্য হয়ে গেছে যে ইমাম, আমি জেনা করেছি আপনি দেখলেন কিভাবে? আমি জেনা যেখানে করেছি সেখানে এক আল্লাহ ছাড়া আর কারো জানার কথা না, কারণ আল্লাহ তো সবখানেই জানে। তাই এক আল্লাহ ছাড়া আর কারো জানার কথা না, আপনি জানলেন কিভাবে? ইমাম আজম বলে, এ যুবক, তুমি যখন উজু করতেছিলা, তুমি যখন মুখমণ্ডল ধৌত করতেছিলা, তোমার মুখের থেকে গুনাহ ঝরে পড়তেছিল। তুমি যখন হাত ধৌত করতেছিলা, হাত থেকে গুনাহ ঝরে পড়তেছিল। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে জেনার গুনাহগুলা ঝরে পড়তেছিল। আর ওটা দেখে আমি বুঝছি তুমি এইমাত্র জেনা করে আসছো। তার মানে উজু করলে কি আমাদের লস? উজু করলে বলা হয় গুনাহ ঝরে পড়ে যায়। শুধু পবিত্র হয়েছেন যে না উজু করছি, প্রস্রাব করেছিলাম, উজু ভেঙে গেছিল, প্রস্রাব করেছি, এই বিভিন্ন কারণে উজু ভাঙার যে কারণগুলো হয়, কারণগুলো তৈরি হয়েছে, আর আবার নতুন করে উজু করছি, আর উজু হয়েছে, আমি পবিত্র হয়ে গেছি, এতটুকুই নয়। উজু করলে বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলাও ঝরে পড়ে, এমন ভাবে ঝরে পড়ে বলা হয় নখের ভিতরে যে এই কোনায় যে গুনাহগুলা থাকে ওগুলাও ঝরে পড়ে যায়। তাহলে উজু করলে কি লস আছে? কিন্তু আমরা উজুর হালতে থাকি না। বলা হয় যত উজু করবে তত গুনাহ ঝরে পড়তে থাকবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে যে আল্লাহ রাসূল, লাখ লাখ নবীর উম্মত, আপনি যে বলেন আপনার উম্মতের সুপারিশ করবেন, আপনার উম্মতগুলো আপনি বের কিভাবে বের করবেন? এটা একটা প্রশ্ন না? আসলে খুব সুন্দর প্রশ্ন যে নবীর উম্মতকে কিভাবে বের করবে? লাখ লাখ নবীর উম্মত থাকবে সেখানে, এত উম্মতের ভিতর থেকে একদম নির্দিষ্ট করে যে এগুলো মুহাম্মাদের উম্মত, এগুলো বের করা সম্ভব? নবী আমার জবাব দেয়, এ সাহাবী, হাজার হাজার কালো চান্দিওয়ালা ঘোড়ার ভিতর থেকে এক সাদা চান্দিওয়ালা ঘোড়া বের করা যেমন সহজ, হাজার হাজার কালো চুলের ভিতর থেকে এক সাদা চুল উঠানো যেভাবে সহজ, লাখ লাখ নবীর উম্মত থাকবে, লাখ লাখ নবীর উম্মত থেকে আমার উম্মত গুলা আমারও সেভাবে বের করতে সহজ হবে। কারণ আমার উম্মত গুলার চেহারা নূর চমকাইতে থাকবে, আমার উম্মত গুলার চেহারার হাতের ভিতর থেকে নূর চমকাইতে থাকবে। উজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলো জ্বলবে, আলো জ্বলবে, যে আলো দেখে নবী চিনবে এটা তার উম্মত। এবার বুঝেন, আপনি উজু করেন না, আপনার নবী কিভাবে চিনব? আপনি উজু করেন না, নবী কিভাবে চিনবে আপনি নবীর উম্মত? এমন মুসলমান আছে সপ্তাহে একদিন উজু করে জুমার নামাজে আসার জন্য, আবার এমন মুসলমান আছে যারা সবে কদর, সবে বরাত শুধু এই 2-3 দিন উজু করে আর উজু করে না। এমন মুসলমান আছে যাদের হায়াতের জীবনে শুধু ঈদের দিনের উজু আছে আর উজু নাই। এমনও মুসলমান আছে জীবনে উজুই নাই, কারণ এই বেটা ঈদের নামাজও পড়ে নাই, উজু থাকবো কিভাবে? আর তো এই যে উজু করে নাই, নবী কি তাকে চিনবে? নবী কিভাবে চিনবে? নবীর সামনে যে দাঁড়াইবে, কি চেহারা নিয়ে দাঁড়াইবে? নামাজও পড়ে নাই, উজুরও দরকার হয় নাই, নামাজও পড়ে নাই,
পবিত্রতারও দরকার হয় নাই আর পবিত্র হয়ও নাই। লিল্লাহি মানে তাকে মানে সে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার আর উজু করার প্রয়োজন নাই, এত কষ্ট করে শীতের ভিতরে উজু করার কি প্রয়োজন আছে, কারণ এই তো আর নামাজ পড়ে না। খাজা মঈনুদ্দিন নাম শুনেছেন, যে খাজা মঈনুদ্দিনের নামে বন্ডরা গাঞ্জা টানে, তাই আমরা খাজার লোক। তাই কেরামান কাতিবিন যেদিন জিজ্ঞাসা করবে কবরের ভিতরে, তখন বলবো খাজার লোক আমরা, এই খাজার নামে ভণ্ডামি করে না। কিন্তু এই খাজা মঈনুদ্দিন কিন্তু কোনো ভণ্ড না। খাজা মঈনুদ্দিন জবরদস্ত একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর কুতুব, কোনো সন্দেহ নাই। তাই খাজা মঈনুদ্দিন কে জানেন? খাজা ওসমান হারুনির ছাত্র। এখন যদি আবার বলি খাজা ওসমান হারুনি কে, এটা বলতে গেলে আরো সময় প্রয়োজন হবে। এই ওসমান হারুনি একদিন মসজিদের ভিতরে ঘোষণা দিচ্ছে, এই মুসল্লিরা, আজ এশার নামাজে তোমরা যারা আছো তোমরা শুনে রাখো, কাল আমার ইমামতিতে আমার পিছে যারা ফজরের নামাজ পড়বে এরা সকলে জান্নাতে চলে যাবে। এই ঘোষণা যদি এখন এখান থেকে দেই যে আমার পিছে এই জুমার নামাজ যারা আসছে, আসরের নামাজ যদি পড়ে এরা সকলে জান্নাতে চলে যাবে, মানুষ চিন্তা করবে সহজে জান্নাত পেয়ে গেলে আল্লাহ অস্তিতে আসরের নামাজটা পড়ে আসবে না? যারা জুমার নামাজে আসছে এরা কিন্তু আসরের নামাজও আসবে। তো এশার নামাজে যারা আসছে এদেরকে বলা হয়েছে ফজরের নামাজ পড়লে সকলে জান্নাতে চলে যাবে। এখন মানুষ তো চিন্তা, আর আগের আমল তো তখন মানুষ চিন্তা করছে আজকে রাতে যেমনি হোক সজাগ থাকতে হইবে, জান্নাত ধরতে হইবে। কিন্তু খাজা ওসমান হারুনি আবার একটা শর্ত লাগাই দিছে, কিন্তু খবরদার তোমাদেরকে যে বলছি তোমরা আর কাউকে দাওয়াত দিতে পারবে না, কারণ দাওয়াত দিলে তো লোক জায়গা দেওয়া যাবে না। জান্নাত পাইলই, জীবনে নামাজ পড়ি নাই, একক তো পইরা যদি জান্নাতে যাওয়া যায় তাই লস দিতে। তো খাজা ওসমান হারুনি আবার শর্ত দিয়ে দিছে যে সাবধান, প্রথম যে আমি কথা বলছি আমার কথাটা বুঝবেন, যে যারা ফজর নামাজ পড়বে তারা জান্নাতে চলে যাবে, তার মানে এখন পর্যন্ত শর্ত দেওয়া হয় নাই, তার মানে লোক মসজিদ ভরে যাওয়ার কথা না। কিন্তু দ্বিতীয় যে শর্ত দিয়েছে যে যদি বলো তাহলে নিজে যাইতে পারবা না, তাইলে কি আর মসজিদ ভরার সম্ভাবনা আছে? যে কয়জন হয়েছে এই কয়জনই তো থাকবে, কারণ মানুষ অত সস্তা না যে যাইয়া বলবে, নিজের জান্নাত নিজে জান্নাতে না গিয়া বলবে না যে ঠিক আছে তুমি জান্নাতে যাও, এই কথা বলবে না। মানুষ স্বার্থপর, দুনিয়াটাই স্বার্থপর, মানুষও স্বার্থপর। তো সবাই চিন্তা করে যাও কেউ বলবো না, আমি ফজরের নামাজ আজকে যেমনি হোক ফজরের নামাজ ছোটা যাইবে না। এই দিক দিয়ে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ ফজরের নামাজে যখন ইমামের মুসল্লায় দাঁড়াইছে, দেখে মসজিদে জুমার নামাজে আর কি মুসল্লি হয়, জায়গা দিতে পারতেছে না ফজরের নামাজে, এত লোক হইছে। খাজা ওসমান হারুনি জিজ্ঞাসা করতেছে, কিরে আমি তো শর্ত দিয়ে দিছিলাম কারোর কাছে দাওয়াত দিবা না, কিন্তু ফজরে এত লোক আইলো কেন? কে দাওয়াত দিছো আমি কিন্তু জানি। দাঁড়াও, কেন তুমি দাওয়াত দিলে? আমি নিষেধ করলাম। তো খাজা মঈনুদ্দিন দাঁড়ায় গেছে। সবাই তো নিজে নিজে জান্নাতে যাওয়ার জন্য গোপন রাখছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দাঁড়ায় গেছে, জোস্তাজি আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়া দাওয়াত দিছি, যারা ওসমান হারুনির পিছে ফজরের নামাজ পড়বে তারা এই জান্নাতে চলে যাবে, ওসমান হারুনি নিজে বলছে। তখন খাজা ওসমান হারুনি বলে, এই মঈনুদ্দিন আমি জানি এই কাম তোমার ছাড়া সম্ভব না, কিন্তু শোনো আমার পিছে নামাজ পড়লে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আমি জানি না, কিন্তু আমি জানি যে তুমি এই কথা বলবা, সেই জন্য আমি রাত্রে এই কথা বলছি যে যারা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। কিন্তু আমি তো শর্ত দিয়ে দিছি যে কারো কাছে যে বলবে সে ফজিলত পাবে না, তাই তুমি বললা কেন? তো খাজা মঈনুদ্দিন জবাব দেয়, দোস্তাজি আমি খাজা মঈনুদ্দিন একা যদি জাহান্নামে গিয়া নবীর এতগুলা উম্মতকে যদি জান্নাতে পাঠানো যায়, এটাই আমি খাজা মঈনুদ্দিনের সার্থকতা। অর্থাৎ আমি জাহান্নামে গিয়া যদি নবীর হাজার হাজার উম্মত জান্নাতে বাড়ে, এটাই আমার সার্থকতা। এই ছিল তাদের উম্মতের দরদ। আমরা ঘন্টাকে ঘন্টা কথা বলি, হেদায়েত হয় না, কারণ আমাদের ভিতরে তো দরদ নাই, দিলে মায়া নাই, মহব্বত নাই আমাদের। আমি আমার কথাই বললাম। তো এই ছিল তাদের উম্মতের দরদ। আর এই খাজার নামই এখন গাঞ্জা টানে, কিন্তু খাজা মঈনুদ্দিন আর সেই ভণ্ড না। খাজা মঈনুদ্দিন জবরদস্ত একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর কুতুব, এতে কোনো সন্দেহ নাই।
ওই যতই দেখেন যে গান বাজায় আমরা খাজার লোক, ওরা খাজার নামে ব্যবসা করে, ওরা খাজার নামে খায়, ওরা খাজার লোক না, ওরা খাজা মঈনুদ্দিনের আসল অনুসারী না, ওরা সুবিধাবাদী অনুসারী। খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলা হয় এক দাওয়াতে, সংখ্যার ভিতরে বেশি কম আছে, আমি যে বইটা পড়ে আসছি ওখানে লেখা আছে 70 লাখ, এক দাওয়াতে 70 লাখ হিন্দু মুসলমান হয়েছে। আবার 70 লাখ অথবা 70,000 ফাসেক তাওবা করছে, মানে মুসলমান আগে নামাজ পড়তো না, রোজা করতো না, এরা আবার কি করছে, নতুন করে তাওবা করছে, বায়াত হইছে যে এরা সামনে থেকে আর নামাজ কালাম ছাড়বে না। এখনো হিন্দু হয়েছে 7,70,000 লাখ, আবার ফাসেক তাওবা করছে 70 লাখ। এই দাওয়াত কারামতি আমরা যদি আমাদের জীবনে বিশেষ কিছু ঘটে যায়, আমরা মাকে গিয়ে বলি না? সন্তান যত বড় হোক, 60 বছর হইলো যাইয়া মায়েরে বলে, মা আজকে এই জিনিসটা হয়েছে, বলি না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গিয়া মায়েরে বলতেছে, মা কাম তো হয়ে গেছে। তাই কি হয়েছে? বলে তোমার সন্তানের হাতে হাত রেখে এতগুলা ফাসেক তওবা করেছে, এত এত হিন্দু মুসলমান হয়েছে। মা বলে, মঈনুদ্দিন নাচানাচি কইরো না, এটা তোমার কারামতি না, এটা আমি মায়ের কারামতি, এটা আমি মায়ের তাহারত, আমি মায়ের পবিত্রতা। এবার মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, মা ময়দানে দাওয়াত দিলাম আমি, আমার হাতে হাত রেখে মুসলমান হইলো, তোমার কারামত কেমনে? মা জবাব দিতেছে খাজা মঈনুদ্দিনকে, এ বাবা, তুমি যখন আমার গর্ভে আসছো, গর্ভে আসার পর থেকে আমি কোনো সময় বিনা ওযুতে থাকি নাই। তুমি যতদিন গর্ভে ছিলা ততদিন আমি উজু অবস্থায় ছিলাম, উজু ভেঙে গেছে সাথে সাথে উজু করেছি। আবার এখনকার মারা কি করে? টিভি চ্যানেল দেখেই তো সময় পায় না, এই জন্যই তো সন্তানগুলো বদকার হয়, মানে দেখে সিনেমার নর্তকী নায়ক নায়িকাকে, আর সন্তান যখন নায়ক নায়িকার আচরণ প্রভাব করে তখন বলে সন্তানটা কথা শুনে না। আরে আপনি করছেন ওইটা, তো আপনার সন্তান করবে কি? শুধু কি উজু অবস্থায় রয়েছে, সন্তানটা যখন প্রসব করেছে তখনও মা উজুর হালতে ছিল। বলে মঈনুদ্দিন, শুধু উজু অবস্থায় তোমাকে জন্ম দিয়েছি তা না, তুমি যখন ছোট ছিলা, তোমার যখনই দুধ প্রয়োজন হয়েছে, তুমি যখনই দুধের জন্য কান্না করেছো, এমনকি কনকনে শীতের রাত্রিতে তুমি মঈনুদ্দিন রাত্রিবেলাও দুধের জন্য কান্না করেছো, আমি মা চাইলে আমার দুধের স্থানটা তোমার মুখে দিয়া তোমায় আমি ঠান্ডা করতে পারতাম। ও মঈনুদ্দিন, কনকনে শীতের রাত্রি তো আমি উজু কইরা তারপরে তোমার মুখে দুধ দিছি, বিনা উজুতে কখনো তোমাকে দুধ পান করাই নাই। উজু নাই এ অবস্থায় কোন সময় তোমাকে একটা ফোঁটা দুধ আমি পান করাই নাই। বলো না মঈনুদ্দিন, যে সন্তানকে এত পবিত্র রাখছি, ওই সন্তানের হাতে হাত রেখে বায়াত হবে না তো কার কাছে হাত রেখে বায়াত হবে উম্মত? এই ছিল হালত। এখনকার মাদের ভিতরে আমল নাই, উজু অবস্থায় থাকে না, মা ও যা বাবা ও তা সবই এক, উজুর গুরুত্ব নাই। মুসলমান তো উজু ছাড়া থাকতে পারে না, আমরা উজুর প্রয়োজনই মনে করি না। সকল নবীদের সুন্নাত উজু, অন্যান্য নবীদের সুন্নাত ছিল, অন্যান্য নবীদের ভিতর পবিত্রতার জন্য ছিল গোসল আর উজু, আর উম্মতে মুহাম্মাদের জন্য হলো তিনটা, উজু, গোসল মানে পবিত্র হওয়ার জন্য, আবার তায়াম্মুম। তায়াম্মুম কখন? যখন পানি থাকবে না, পানি শুকায় গেছে, বা কঠিন কোনো রোগ হয়েছে যে এখন শরীরে পানি লাগাতে পারবে না, তো তখনও তায়াম্মুম করবে। আল্লাহ সেই উজু করলে যে ফজিলত দিবে, তায়াম্মুমেও সেই ফজিলত দিবে। তবে যদি পানি না পাওয়ার কারণে কেউ তায়াম্মুম করে, উজু ভঙ্গের কারণ হলো 7টা, তায়াম্মুম ভঙ্গের কারণ হলো 8টা। 8টা হলো যেটা বেশি, এটা হলো যে নামাজে দাঁড়াইছে, তায়াম্মুম করে কি করছে, পানি পায় নাই, তায়াম্মুম করে নামাজে দাঁড়াইছে, কিন্তু চোখে পানি দেখছে, তো সাথে সাথে তায়াম্মুম ভেঙে যাবে, এই একটা কারণ বেশি। আবার নতুন করে উজু করতে হবে, মানে পানি পাইছে তো তায়াম্মুম ভেঙে যাবে, এই একটা কারণ বেশি। এছাড়া সব কারণে।
তো আমার নবী আমাদেরকে হাসরের ময়দানে চিনবে উজুর অবস্থা দেখে। আমাদের চেহারাগুলায় যারা উজু করবে, যে যত বলা হয় যে যত উজু করবে তার চেহারা হাসরের ময়দানে তত নূর জ্বলবে। যে যত বেশি উজু করবে তার উজুর প্রত্যেকটা জায়গা হাসরের ময়দানে তত বেশি নূর জ্বলবে। আর এই নূর যে চমকাইতে থাকবে, এটা দেখেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে এটা তার উম্মত। বলা হয়, হাদিসে বলা হয় যে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে না মিয়া, অন্যান্য নবীর উম্মতরাও বলবে সাইডটাও মুহাম্মাদের উম্মত আসতেছে, ওরা জান্নাতে না গেলে তো আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের বেল নাই, আগে ওদেরকে জায়গা দাও। এটা বলবে, নবীর উম্মতরাও চিনবে। তাই কিভাবে চিনবে অন্যান্য নবীরা? হাদিস আছে, হাসরের ময়দানে বাবা আদম আলাইহিস সালামের গর্দান সাধারণ তুলনায়, সকলের তুলনায় বলা হয় খেজুর গাছের মতো উঁচা থাকবে। আর এই খেজুর গাছের মতো উঁচা, এটাকে ওলামায়ে কেরাম বোঝানোর জন্য, সুবিধার জন্য বলছে, প্রত্যেকটা মসজিদের মিনার যেমন এলাকার ভিতর সব থেকে উঁচু থাকে, বাবা আদম আলাইহিস সালামের গর্দানটা গোটা সন্তানদের সামনে, সকল নবী পয়গম্বরদের সামনে বাবা আদম আলাইহিস সালামের গর্দানটা ওরকমের উঁচু থাকবে, যাতে সে তার প্রত্যেকটা সন্তানের বিচার নিজের চোখে দেখতে পায়। মসজিদের মিনারা যেমন সমাজে উঁচু থাকে না, ওরকমের বাবা আদম আলাইহিস সালামের গর্দানটা উঁচু থাকবে, যে তিনি তার সকল যত সৃষ্টি আছে আদম আলাইহিস সালাম হতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে প্রত্যেকটা সন্তানের বিচার তিনি নিজের চোখে দেখতে পাবে। তো বাবা আদম আলাইহিস সালাম এরকমের দেখতে থাকবে সন্তানদেরকে। এক অবস্থায় বাবা আদম আলাইহিস সালাম বলবে, ইয়া মুহাম্মদ, আমার নবীকে ডাক দিবে। নবীকে ডাক দিলে আমার নবী হাজির হয়ে যাবে, লাব্বাইক। তাই মুহাম্মদ দেখো, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল বাইন্ধা, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে বেঁধে একটা উম্মতকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছে। উজুর জায়গাগুলো দেখে মনে হচ্ছে এটা তোমার উম্মত, যাও উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা বলবে, নবী দৌড় দিবে। বলা হয় নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কোমরের রশিটা শক্ত করে বাঁধবে, কোমরের রশি শক্ত করে বাঁধবে, মানে কাপড়টা শক্ত করে বাঁধবে। নিজের কাপড় শক্ত করে বেঁধে ফেরেশতাদের পিছে দৌড়াবে আর বলবে, এ মালাইকার দল, এ ফেরেশতাদের দল, দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে জাহান্নামের শিকল পরায়া কোথায় নিয়ে যাইতেছো? দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা জবাব দিবে, আমরা আল্লাহর নাফরমানি করি না, আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে এর গুনাহ আর নেক আমল মিজানের পালায় ওজন করা হয়েছে, গুনাহের আমলগুলা ভারী হয়ে গেছে, তাই থেকে জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। নবী বলবে দাঁড়াও, ফেরেশতারা বলবে না, আমরা আল্লাহর নাফরমানি করি না। এই দিক দিয়ে নবী আরবি শেষ পর্যায়ে, এক পর্যায়ে নিজের দাড়ি নিজের হাতে ধইরা আরশের দিকে তাকায়া বলবে, আল্লাহ, আপনি না বলছেন আপনি আমাকে কাঁদাবেন না, আপনি আমাকে কাঁদাবেন না, আমার একটা উম্মতকে জাহান্নামের শিকল বেঁধে নিয়ে যাইতেছে। আরে তারা পড়ান। নবীর চোখের পানি বের হয়ে গেলে আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়ায় যাও। পিছনে হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত কি বলে তোমরা শোনো। আল্লাহ বললে ফেরেশতারা দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূল কাছে গিয়া জিজ্ঞাসা করবে, আমার উম্মতকে কোথায় নিয়ে যাইতেছো? বলবে আমল
ওজন করা হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাইতেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতের গুনাহগুলোকে আবার আমার সামনে একবার ওজন দিবা। আবার মিজানের পালার কাছে গিয়া গুনাহ আর নেকের আমলটা ওজন করা হবে। তখনও গুনাহের আমলটা ভারী হয়ে যাবে। বলা হয়, যখনই গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নবী নিজে রশি টেনে ধরবে। বলা হয়, রশি টেনে ধরে নিজের পকেট থেকে নিজে একটা কাগজের টুকরা বের করে ওইটার ভিতর দিবে। দেওয়ার সাথে সাথে নেকের আমলটা ভারী হয়ে যাবে, গুনার আমলের ভার কমে যাবে। বলা হয়, কাগজের টুকরা লেখায় থাকবে, হয়তোবা লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর না হয় কাগজে লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটা লেখা থাকবে, ওটাই নবী নিজে তার পকেট থেকে বের করে পালার ভিতরে দিবে। তো সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আর উম্মতের গায়ে থেকে জাহান্নামের শিকলগুলা টাস 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 করে খুলে যাবে। আর সাথে সাথে জান্নাতের ফেরেশতারা আসবে। এতক্ষণ তো জাহান্নামের ফেরেশতারা টানতেছিল, এখন জান্নাতের ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে, উম্মত যাবে না। উম্মত বলবে, কে গো তোমরা, আমায় ছাড়ো, আমি একটু এই লোককে দেখতে চাই। এত বড় মুসিবতের দিন, এমন বিপদের দিন, কে যিনি জাহান্নাম থেকে বাঁচায়া আমাকে জান্নাতে পাঠায় দিতেছে, আমি একটু তার সাথে দেখা করব। ফেরেশতারা তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। বলা হয়, উম্মত এত জোরে একটা ঝাড়া দিবে যে ফেরেশতারা ছুটে যাবে এবং নিজে দৌড়ে গিয়ে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, কে আপনি, কে এত বড় বিপদের দিনে আমায় বিপদ থেকে বাঁচালেন, কে আপনি? নবী বলবে, চিনো নাই আমাকে? আনা নাবিয়ুকা মুহাম্মদ, আনা নাবিয়ুকা মুহাম্মদ, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নবী মুহাম্মদ, যিনি তোমাকে এই বিপদের দিনে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইছি। তোমার উজুর জায়গাগুলো দেখে তোমাকে চিনা গেছিল, তুমি আমার উম্মত। আর যে কাগজের টুকরা দিয়া তোমার আমলনামা ভারী করা হয়েছে, তুমি আমার উপর যে দুরূদ পাঠ করছিলা, ওই দুরূদটাই আমি দিয়া, তারপরে এখন তো আমরা দুরূদ পড়তে চাই না, ওই দুরূদ দিয়া তোমার আমলনামা ভারী করে তোমাকে জান্নাতে দিয়ে দিছি। একবার চিন্তা করেন, যারা বছরে উযু করে না, যারা বছরে উযু করে না, এদেরকে কিভাবে নবী চিনবে? উযু যত করবে, যত অবস্থায় উযু ভাঙছে, উযু ভেঙে গেছে, ছুটে গেছে, তো মুসলমান সাথে সাথে উযু করবে। যত উযু করবে, হাসরের ময়দানে নবী তত তাড়াতাড়ি চিনবে। যত উযু করবে তত তাড়াতাড়ি চিনবে। তো আপনার আমার অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজেও উযু করি না, নামাজি করি না, উযু করবো কিভাবে? এজন্য ভাই, আমার যে আজকের আলোচনা ছিল, মূল জিনিসটা ছিল পাক পবিত্র থাকা। কারণ পবিত্র বান্দাকে আল্লাহ পছন্দ করে, ফেরেশতারাও পছন্দ করে। আর শয়তানের কাজ হলো অপবিত্র থাক। শয়তান চায় মানুষ পবিত্র না হোক, অপবিত্র থাক। শয়তান চায় অপবিত্র থাকা অবস্থায় যেন মারা যায়, এটা হলো শয়তানের চাওয়া। আর এই জন্য ইমামে আযম আবু হানিফা বলে, এই উম্মতরা যে জামা গায়ে দিয়া উযু করবা, ওই জামা গায়ে দিয়া নামাজ করবা না। নামাজ হয়ে যাবে ওই জামা গায়ে দিয়া, কিন্তু কেন নিষেধ করছে তিনি? ওই যে উযুর পানির সাথে গুনাহ জড়ে পড়ে যায়। বলা হয়, তুমি তো উযু করেছো, তোমার জামার সাথে তো উযুর পানিও লাগছে, তো তোমার ওই জামার সাথে গুনাহও লাগছে, অর্থাৎ ওটা গায়ে দিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াইও না। এটা হলো ইমামে আবু হানিফার তাকওয়া। কারণ উযু করলে গুনাহ জড়ে পড়ে, তো পানির সাথে গুনাহ জড়ে পড়ছে, সেটা আমার জামায় লাগছে, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা ইমামে আযম আবু হানিফার একটা আলাদা তাকওয়া, যেই জামা গায়ে দিয়ে নামাজ পড়ো না, কেননা ওটার সাথে তোমার উযুর গুনাহ ঝরে পড়েছে, সেটা জামা লাগছে।
কিন্তু এটার দ্বারা এটা না, আমি এবার এটা বুঝাই নেই যে যেই জামা গায়ে দিয়ে উজু করা হয় ওটার দ্বারা নামাজ হয় না, সেটা বুঝাই নেই। কিন্তু নামাজ হয়ে যাবে, তবে যতটা সম্ভব যে না উজু করছি এখন অন্য একটা জামা গায়ে দিই, কারণ এটার সাথে উজুর পানি লাগছে। এজন্য সব সময় পবিত্র থাকা, পবিত্র থাকলে ফেরেশতারাও দোয়া করতে থাকে, ঘরের ফেরেশতারাও খুশি থাকে। আর যখন অপবিত্র থাকে ঘরের ফেরেশতারাও রাগান্বিত থাকে, ঘরের ফেরেশতারাও লানত দিতে থাকে। এই জন্য আমাদের চিন্তা থাকবে উজু ছুটে গেছে তো সাথে 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 উজু করবো, উজু করতে তো সময় লাগে না। আর না হয় 5 ওয়াক্ত নামাজে একটু ভালো মতো উজু করবো, নামাজটা পড়বো। অপবিত্র থাইকা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি যত অপবিত্র থাকবেন আপনার সাথে 2 জন ফেরেশতা তো আপনার সাক্ষী দিবে যে এটা অপবিত্র ছিল, এটা প্রসাব করে পানি লয় নাই, এটা সহবাস করে গোসল করে নাই। আর পাক না পাকের মাসলা এখন জানে না। উজুর ফরজ হলো 4টা। উজুর ফরজ কয়টা? 4টা। আমি এটা জিজ্ঞাসা করবো না, কেনা কেনা জানেন না, এক হইলে অনেকে শরম পাইবে, অর্থাৎ জিজ্ঞাসা করার দরকার নাই। উজুর ফরজ 4টা। সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, এই 4টা হলো উজুর ফরজ। আর আমরা যারা গোসল করি, ঝর্ণার নিচে দাঁড়াইলেই গোসল হয় না, গায়ে পানি দিলেই গোসল হয় না, পুষ্করিতে নদীতে ডুব দিলেই গোসল হয় না। গোসলের আগে 3 বার কুলি করতে হবে, তারপরে 3 বার নাকে পানি দিতে হবে, তারপরে আপনি যেমনি গোসল করেন। কিন্তু আগে কি করতে হবে? কুলি করতে হবে, তারপরে নাকে পানি দিতে হবে 3 বার, তারপরে সমস্ত শরীর ধৌত করা। এটা বললাম, যারা জানেন না তারা শিখছেন, এখন থেকে আমল করেন। আবার আমি এটা যদি জিজ্ঞাসা করি কেউ জানে না, তখন শরম পাইবেন সবাই মধ্যে, 5 জনের মধ্যে। শরম আর দিলাম না, কিন্তু গোসলের মাসলা শিখাইছি, এখন থেকে এইভাবে গোসল করেন। আর উজুর সময় এই 4টা তো করবেনই, আর অন্যগুলো হলো সুন্নাত, যে যেমন কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলা কি? এগুলো সুন্নাত। কিন্তু এই 4টার ভিতরে একটা ছুটে গেলে উজুই হবে না। এই জন্য উজুর সময় সতর্কতার সহিত মুখমণ্ডল ধোয়া, একদম সতর্কতার সহিত, যাতে একটা পশম পরিমাণ জায়গাও শুকনা না থাকে। কারণ একটা পশম পরিমাণ জায়গা এই 4টা জায়গার ভিতরে, মানে বলা হয় এই মুখমণ্ডল, তারপর হাত আর পা, এই 3টা জায়গা তো ধোয়া লাগে, আর মাথা তো মাসে করা। এই 3টা জায়গার ভিতরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাহলে উজু হবে না। অনেক সময় উজু করে ফেলে, তারপরে দেখে যে এখান থেকে একটু শুকনা রয়ে গেছে, তো কি করবে? যদি ওই অবস্থায় শরীর মানে এখন পর্যন্ত মুছে নাই, পোছা দেয় নাই, ভিজা আছে, তাহলে অতটুকু পানি দিলেই হয়ে যাবে। এই জন্য খুব সতর্কতার সহিত যখন মুখে পানি দিবেন, যেন এখান থেকে এই পর্যন্ত 2 কানের এই যে লতি পর্যন্ত যেন খুব সুন্দর মতো একটা পশম পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে। আমি কিন্তু বারবার বলতেছি গুরুত্ব দেওয়ার জন্য। এবং হাত যখন কনুই পর্যন্ত ধুবেন, আমরা একদম কনুই পর্যন্তই ধুই, মানে যেটাকে বলে হারকিপটা, মানে আস্তে বেশি ধুইবে না। বেশি ধুইলে যে নিজের লাভ, যে উজুর জায়গা ধুইতেছে এতটুকু পরিমাণ বেশি জায়গা হাসরের ময়দানে নূর চমকাইবে। হ্যাঁ না, এই কবজি কোনো পর্যন্ত না, কোনো পর্যন্ত একদম মাইপে ধোয়। অনেকে মাইপে ধুইতে যাই দেখা যায় এই পর্যন্ত ধুইছে, আর একটু ধোয় নাই, উজুই হয় নাই। অর্থাৎ মাইপে ধোয়ার দরকার নাই, একটু বাড়াইয়া ধুইবেন যাতে আপনার উজুটা ভালো হয়। কারণ বেশি ধুইলে ক্ষতি নাই, কিন্তু আপনি কম ধুইতে যাই একেবারে কম ধুইছেন, আপনার উজুই হয় নাই। এরপরে পায়ের টাকনু পর্যন্ত একটু 2 আঙ্গুল উপরে ধুন, কারণ যেটা ধুইবেন ওইটা কি লাভ, ওই জায়গাটাই নূর জ্বলবে হাসরের ময়দানে। আর আপনার আমার নবী আপনাকে আমাকে হাসরের ময়দানে এই উজুর জায়গার আলো দেখি সে তার উম্মতকে চিনবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় পাক পবিত্র থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। যে আলোচনা কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।